কথা বলবো শীর্ষেন্দুর অদ্ভুতরে সিরিজের ৫টি বই নিয়ে। এই সিরিজটা সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন বইগুলো মূলত কিশোরদের উপযোগী করে লেখা, যেখানে কিশোর অ্যাডভেঞ্চার, রহস্য, গোয়েন্দা, ভৌতিক ব্যাপার-স্যাপার, সায়েন্স ফিকশন সবকিছু বিষয়ের একটা সুন্দর কম্বো আছে। তো বুড়ো বয়সে কিশোরদের উপযোগী এই লেখাগুলো পড়ে কেমন লাগলো সেই অনুভূতিটাই শেয়ার করার চেষ্টা করছি। ৫টি বইয়ের মধ্যে সবচেয়েতে যেটা ভালো লেগেছে সেই বইটা হচ্ছে গোলমেলে লোক। প্রচ্ছদটা দেখেন, খুবই কালারফুল এবং কার্টুন টাইপের প্রচ্ছদ, খুবই সুন্দর। পিছনের কাভারটাও সুন্দর, অর্থাৎ কিশোরদেরকে অ্যাট্রাক্ট করার মতো পারফেক্ট একটা অ্যাপ্রোচ। ব্যাপার হয়েছে, আমি ভেবেছিলাম বইগুলো আমি জাস্ট একটু চোখ বুলিয়ে যাব, মানে সংগ্রহে আছে একটু পড়ে দেখি বা এরকম। কিন্তু কাহিনী যখন শুরু হলো, কাহিনীর সাথে এত বেশি হুকড আপ হয়ে গেলাম যে শেষ না করা পর্যন্ত শান্তি লাগছিল না। আর এই যে গোলমালের লোক, এই বইয়ের মানে ব্যাপারটা হচ্ছে, যখন আমি অফিসে যাওয়ার সময় পড়া শুরু করি, তারপরে সামহাও বইটা আমি ভুলে অফিসে রেখে আসি। এরপর থেকে আমার হাসপাস লাগছিল যে কখন বইটা শেষ হবে, কখন বইটার বাকি কাহিনী জানতে পারবে, এরকম একটা বিষয়। ছোট্ট পিচ্ছি একটা বই, কিন্তু খুব সুন্দর করে হুকড আপ করে রেখেছিল কাহিনীর সাথে। শুরুটা হয় আসলে পকেটমারি দিয়ে, মানে বাজারে গেছে একজন, কিন্তু তার পকেটমার হয়েছে এবং এত নিখুঁতভাবে পকেট থেকে টাকা সরানো হয়েছে যে সে খুব বিমোহিত বোধ করলো যে আর এরকম এক্সপার্ট পকেটমার, এর কাছ থেকে তো পকেটমারি শিখে রাখলে একটা সুন্দর বিদ্যা শেখা হয়ে যায়। তো এই পকেটমারকে দিয়ে কাহিনী শুরু এবং শেষটায় সুন্দর একটা মেসেজও আছে। আমি খুব এনজয় করেছি এই বইটা, ভালো লেগেছে আমার। ছোট্ট বই, বেশি না, এই সবগুলো বই সম্ভবত ১০০, ১০৫, ১০ এরকম পেজের, ক্রাউন সাইজের বই। সুন্দর লেগেছে, ভালো লেগেছে বইটা, এনজয় করেছি অনেক। এরপরে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ঝিলের ধারে বাড়ি। অনেকদিন ধরে পরিত্যক্ত একটা বাড়ি পড়ে আছে ঝিলের ধারে। যার বাড়ি তার আরো অনেক বিষয় সম্পত্তি আছে, তো এই ঝিলের ধারে বাড়িটা খুব একটা লাগে না। হঠাৎ শহর থেকে কয়েকজন লোক এসে বললেন তারা কিছু গবেষণা করবেন, ঝিলের ধারে বাড়িটা তাদের দরকার। তো এই যে গবেষণা, বা যখন তারা সায়েন্টিস্ট পরিচয় দিলেন, তখন আমি ভাবলাম যে এটা বোধহয় সায়েন্স ফিকশন, কিন্তু পড়তে গিয়ে দেখলাম যে না, এখানে আরো অনেক ব্যাপার স্যাপার আছে এবং ফুল অফ অ্যাডভেঞ্চার। ভালো লেগেছে। যদিও অ্যাডভেঞ্চারের কাহিনী, গুপ্তধনের কাহিনী অনেক 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 পড়া হয়েছে, তারপরেও কেন যেন এখনো গুপ্তধন ব্যাপারটার মধ্যে একটা ইন্টারেস্ট কাজ করে। তো এই বইটাও আমি বেশ এনজয় করেছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভূতুড়ে ঘড়ি। নামটা দেখেই মনে হচ্ছে ভৌতিক ব্যাপার স্যাপার। শুরুটাও হয় সেভাবে, একটা ঘড়ি মানে কিনে আনে একজন তার বাবার জন্য, এবং ঘড়িটা বাড়িতে কিনে আনার পর থেকে অদ্ভুত সব কাজকর্ম হতে থাকে। কিন্তু বইটা যেভাবে শেষ হয়েছে সেটা আমি একদম এক্সপেক্ট করিনি। আমার ধারণা ছিল পুরোটাই ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে লেখা হবে, কিন্তু শেষের দিকে যে জনরার দিকে টার্ন করলো, এটা আমার এক্সপেকটেশনে ছিল না। এনজয় করেছি, শেষের মেসেজটাও সুন্দর ছিল। আমি একটা জিনিস খেয়াল করেছি, প্রত্যেকটা বইয়ের শেষে একটা সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা আছে, ব্যাপারটা ভালো। আচ্ছা, এরপরে পড়েছি বটুক বুড়োর চশমা। এটারও দেখেন প্রচ্ছদটা খুব সুন্দর করে আঁকা, খুবই ফানি, পেছনের কভারটাও খুব সুন্দর। তো এইটা এটা 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 বটুক বুড়োর চশমা, ঠিক আছে, কিন্তু কেন জানি আমার কাছে মনে হচ্ছে এটাতে চশমার চাইতে অন্য বিষয় আসে বেশি হাইলাইটেড হয়েছে। এটা জনরাটা আমি বলে দিই, এটা সায়েন্স ফিকশন জনরার। এটা শেষের মেসেজটাও আমার কাছে ভালো লেগেছে। কিন্তু এই সব কয়টা বইয়ের মধ্যে সবচেয়ে কম ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে অষ্টপুরের বৃত্তান্ত। যদিও বইয়ের কভারটা খুবই সুন্দর, এই বইয়ের কভার মানে প্রচ্ছদ এবং ভিতরে অলংকরণ আছে, দেখাচ্ছি একটু পরে। প্রত্যেকটা বইয়ের ভিতরে অলংকরণ, সবকিছু মিলিয়ে যে এত ইন্টারেস্টিং বইগুলো। তো এই বইটার প্রথম শুরুটা বেশ ইন্টারেস্টিং ছিল। আমরা আয়নাবাজি সিনেমাটা সম্পর্কে যারা জানি, যে কয়েদির প্রক্সি দিয়ে কয়েদিকে বাঁচিয়ে আনার বিষয়, তো এইখানে শুরুটা হয়েছে এভাবে যে একজন খুন করেছে, জেলে আছে, তার সাথে চেহারায় মিল আছে এমন একজনের সাথে চুক্তি হয়েছে, টাকা দেবে, সে জেলে গিয়ে তার বদলে কয়েদ খেতে আসবে। কিন্তু জেলখানায় গিয়ে সে জানতে পারে যে তার মূলত ফাঁসির আদেশ হয়েছে। এরপর সে পালালো, এবং পালানো থেকে শুরু করে পরবর্তী যে কাহিনীগুলো, এগুলো নিয়ে। তো শুরুটা খুবই ইন্টারেস্টিং ছিল, ওই আয়নাবাজি সিনেমার সাথে খুব মিল আছে। কিন্তু পরবর্তীতে কেন জানি মনে হলো যে যতটা এক্সপেকটেশন ছিল ততটা আমি পেলাম না। তো এটা একটু এভারেজ বলবো, কিন্তু বাকি যে বইগুলো, বটুক বুড়োর চশমা, ভুতুড়ে ঘড়ি, ঝিলের ধারে বাড়ি এবং সবচেয়ে পছন্দের যেটা গোলমেলে লোক, এই প্রত্যেকটা বই আমি খুব এনজয় করেছি। আর বইগুলোর মানে সাইজ গুলো দেখেন, এত
কিউট ক্রাউন সাইজের বই আপনি হচ্ছে ইজিলি ক্যারি করতে পারেন, ব্যাগের এক কোনায় ফেলে রাখতে পারেন, যে কোনো জায়গায় গিয়ে আপনার মানে পড়ার মতো, যেতে যেতে পড়ার মতো বা কোথাও বসে পড়ার মতো এরকম। আর এই সবগুলো বই, এই অদ্ভুতের সিরিজ, এগুলো আমার সংগ্রহে যেগুলো আছে এগুলো সব হচ্ছে অরিজিনাল আনন্দ পাবলিশার্স এর বই, বইগুলো আমি উপহার পেয়েছি। আচ্ছা, এখন আপনাদেরকে বইয়ের ভেতরের অলংকরণ গুলো দেখে, একেবারে শুরু থেকে শুরু করে প্রত্যেকটা বইয়ের ভেতরে অনেক অনেক ছবি আঁকা আছে। দেখেন, বইগুলোর দাম বেশি না, হয়তো এখানে লেখা আছে যে 125 বা এরকম, তো বাংলাদেশের রুপিতে কনভার্ট করলে যা হয় আর কি। ছোট ছোট বই, পেজ গুলো তো খুবই সুন্দর, আনন্দের বই নিয়ে কিছু বলা নেই। এটার অলংকরণ, এটার মধ্যে অলমোস্ট ম্যাক্সিমাম পেজে অলংকরণ আছে। তারপরে দেখেন, এটা হচ্ছে আপনার দেখতে সমস্যা হচ্ছে না আলোর কারণে। এই যে ঝিলের ধারে বাড়ি, এই বইটার মধ্যে আছে পেজে পেজে অলংকরণ। মানে আপনি যদি কিশোর বয়সী কাউকে এই বইগুলো উপহার দিতে চান, তাদের জন্য যে কি চমৎকার একটা উপহার হবে। আমার খুব আফসোস হচ্ছে যে আমার মানে কিশোর বয়সে কেন আমি এই বইগুলো পাইনি। দেখেন, কিশোরদের উপযোগী বই, অথচ তারপরেও এই বয়সে এসেও এত এনজয় করছি, তাহলে মানে কিশোর বয়সে যারা পাবে তাদের কতখানি ভালো লাগবে আমি সেটাই চিন্তা করছি। আর আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখেন প্রত্যেকটা বইয়ের মধ্যে একাধিক অলংকরণ আছে, খুব মজার মজার ছবি, প্রত্যেকটায় প্রত্যেকটায়। এই বই কিশোরদের জন্য মানে অ্যাডভেঞ্চার তো আছেই, দেখা যাচ্ছে এরকম প্রত্যেকটা বইতে আছে। তো এই বইগুলোতে কিশোরদের জন্য অ্যাডভেঞ্চার তো আছেই, মানে কিশোররা এনজয় করবে সেটা তো আছে, তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, দুইটা বিষয় আমার খুব ভালো লেগেছে। প্রথমত, এই বইতে যে হাস্য রসাত্মক বিষয়গুলো আছে, অর্থাৎ কিছুটা রম্য স্টাইলে লেখা। আমার মনে হয় বর্তমানে বাংলাদেশে যারা রম্য সাহিত্য লেখার চেষ্টা করছেন, হাসির কিছু লেখার চেষ্টা করছেন, সেটা কিশোরদের জন্য হোক বা বড়দের জন্য হোক, এটা যারা চেষ্টা করছেন, আমার মনে হয় এই শীর্ষেন্দুর অদ্ভুতুরের সিরিজ তাদের পড়া উচিত। কারণ বাংলাদেশের রম্যগুলো কেন জানি, বর্তমান সময়ের যে রম্যগুলো, সেই রম্যগুলো কেন জানি আসলে খুব জোর করে হাসানোর মতো বিষয় হয়, যে আরোপিত। কিন্তু আমরা এই অদ্ভুতুরের সিরিজটা যদি দেখেন, যে এটা কিশোরদের জন্য লেখা হয়েছে, কিশোররা তো মজা পাবেই, আবার এমন ভাবে লেখা হয়েছে যে বড়রাও এনজয় করবে। অর্থাৎ রম্য বা স্যাটায়ারও বলেন, যেটাই বলেন, সেটা ইন্টারেস্টিং ওয়েতে হতে হবে, জোর করে না। আপনাকে জোর করে মেরে ধরে হাসানোর মতো ব্যাপার না, স্বতঃস্ফূর্ত হাসিটা যেন আসে। আমি এখানে এই বইগুলো পড়তে গিয়ে কয়েকটা জায়গায় আমি শব্দ করে হেসেছি, আমার ভালো লেগেছে। তো এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে বর্তমানে যারা রম্য সাহিত্য রচনার চেষ্টা করছেন, বড়দের জন্য কিংবা কিশোরদের জন্য বা ছোটদের জন্য, যাদের জন্যই হোক, সাহিত্য মান বজায় রেখেও রম্য কিভাবে লিখতে হয়, অর্থাৎ আপনি সস্তা লিখবেন না, সহজ লিখবেন, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড লিখবেন, এই বইগুলো তাদের জন্য আমি মনে করি সহায়ক হবে। তো রম্য সাহিত্য যারা রচনা করতে যান, প্লিজ তারা একটু শীর্ষেন্দুর এই অদ্ভুতের সিরিজের বইগুলো থেকে ধারণা নিতে পারেন যে রম্য কিভাবে লিখতে হয়, যেটা পড়ে মানুষ সত্যিই হাসবে। আমি মনে করি মানুষকে কাঁদানোর চেয়ে মানুষকে হাসানো অনেক কঠিন, মানে পাঠককে হাসানো অনেক কঠিন। আরেকটা বিষয় যেটা হচ্ছে, এই বইয়ের প্রত্যেকটা বইতে যে মেসেজ গুলো আছে, অর্থাৎ কিশোররা যে শুধু অ্যাডভেঞ্চারই করবে বা শুধু মজাই পাবে, ব্যাপারটা সেরকম না। তাদেরকে একটা গ্রেটার স্কেলে মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে তাদের এই পৃথিবীর প্রতি, আহ আমাদের সমাজের প্রতি একটা দায়িত্ব আছে। তো সেই দায়িত্বের সাথে পরিচয় করিয়ে দেওয়া খুব সহজ ভঙ্গিতে, কিন্তু তাদের যে বৃহৎ দায়িত্ব সেটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাও সুন্দর। তো এই বইগুলো মূলত আমার মনে হয়েছে ক্লাস 6 থেকে ক্লাস 10 বা হয়তো ইন্টার অবধি তাদের জন্য এগুলা মানে অতীব উপযোগী হবে। অনেকেই যখন বাচ্চাদের বইয়ের খোঁজ চান, যে বাচ্চাদের জন্য কি কি বই বা কিশোরদের জন্য কি কি বই দেওয়া যেতে পারে, আমি মনে করি চোখ বন্ধ করে শিশুন্দর অদ্ভুতের সিরিজটা সাজেস্ট করা যেতে পারে। আর এই যে আমাদের মতো বয়সে আমরা যখন পড়ছি, মানে অনেক কঠিন কঠিন পড়া পড়তে গিয়ে কঠিন কঠিন চিন্তা ভাবনা, কঠিন জীবনযাপন, এর মাঝখানে যদি একটু রিলিফের দরকার হয়, তাহলে আমি মনে করি যে অদ্ভুতের সিরিজের বইগুলো খুবই সহায়ক হবে। তো আমার কাছে ভালো লেগেছে, সিরিজটার নাম শুনেছিলাম অনেকদিন যাবত, অবশেষে পড়া হলো। আই এনজয়েড দ্য বুকস, এবং আমি সাজেস্ট করব কিশোরদের জন্য, তো অবশ্যই সাজেস্ট করব, বড়দেরকেও বলবো যে যদি একটু রিল্যাক্সড হতে চান তাহলে এই অদ্ভুতের সিরিজের বইগুলো পড়ে ট্রাই করতে পারেন। খুবই চমৎকার বই, ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।